আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তানজিলুম মির রাব্বিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। যে যেখান থেকে দেখছেন পবিত্র রমাদানুল কারীমের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলে আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান প্রতিদিনের মতো আজও একজন অতিথিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে আমি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। বিজয় টিভি নিবেদন করছে এই অনুষ্ঠানটি, যার স্পন্সর বিআরবি কেবল। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হলো কোরআন নাজিলের মাস মাহে রমজান। শুরুতেই আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআয় আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এবং পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে ২৭ বছরে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রথম কোরআন নাজিল হলো, কিছুদিন ওহী বন্ধ ছিল, এরপরে আবার আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কিছু সূরা মক্কাতে নাজিল করেছেন এবং কিছু সূরা মদিনাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোনো কোনো সূরা কোনো কোনো আয়াতকে কোনো ঘটনা লক্ষ্য করে সেই মহল্লায় অথবা সেই কবিলায়, সেই জনপদে অথবা কোনো রাস্তায়, উটের পিঠে, বিদায় হজের সময় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। বিস্তারিত কিছু আলোচনা শুনব কোরআন নাজিলের মাস মাহে রমজান আজকের এই বিষয়ের উপরে। আলোচনা করার জন্য নরসিংদীর সিএনবি জামে মসজিদের সম্মানীয় খতিব মোহতারাম মৌলানা মুফতি ওয়াহিদুজ্জামান বদর আমাদের মাঝখানে আজ উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমাদানুল কারীমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বললাম যে কোরআন অবতীর্ণ হওয়ার মাস মাহে রমাদান। সুদীর্ঘ ২৩টি বছরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এবং ২৭ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজে যে সময়টা ছিল, এই যে ২৩ বছর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, এই সুদীর্ঘ নবুয়তের ২৩ বছরে কোরআন নাজিল হলো। কোরআন কবে নাজিল হলো, কোরআনে কি আছে, এই নিয়ে আপনি কিছু আলোকপাত করবেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাকে এই বিজয় টিভির পক্ষ থেকে অতিথি হিসাবে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিজয় টিভির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি বিজ্ঞ একজন সঞ্চালক, আপনার সামনে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আপনি যেই বিষয়টি আমাকে জিজ্ঞেস করলেন মহতারাম, সেটি হচ্ছে এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে কয়েকটা গ্রন্থ নাজিল করেছেন। যেমন আমরা জানি তওরাত, জাবুর, ইনজিল, আরও ১০০ সহিফা। সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনে কারীম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ রব্বে কারীম নাজিল করলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবী সম্রাট, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলে জানি এই কোরআন সর্বপ্রথম সূরা আলাকের ৫টি আয়াত আল্লাহ পাক নাজিল করলেন হেরা পর্বতের গুহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহর রসুল হেরা পর্বতের গুহায় কখনো শায়িত, কখনো বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমত অবস্থায় জিব্রাইলকে, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, জিব্রাইল ফেরেশতাকুল শিরোমণি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন কোরআন নামক একখানা পরশ পাথর দিয়ে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন হেরা পর্বতের গুহার দরজার সামনে। দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, কুম ইয়া মুহাম্মদ, দাঁড়াও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ভীতু সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। এই তরুণ ছেলেটি কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, এই জায়গাটা বা কি করে সে চিনল? কেননা এই জায়গাটা তো
আমি মোহাম্মদ, আমার অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরা ছাড়া আর কেউ চেনে না। আল্লাহ তো চেনেই, কিন্তু এই জায়গাটা সে কী করে চিনল? এই ছেলেটির নাম কি, পরিচয় কি? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতু সন্ত্রস্ত হয়েছেন, আমাকে চিনতে পারেন নাই। এজন্য তিনি নিজের পরিচয়টি ওপেন করলেন বিশ্বনবীর সামনে যে হুজুর, আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভীতু সন্ত্রস্ত হবেন না। আমি হচ্ছি রব্বে কারিমের পক্ষ থেকে বিশেষ মেসেঞ্জার রুহুল আমিন শাদীদুল কুওয়া জিবরাইল। নিজের পরিচয়টি ওপেন করলেন। নিজের পরিচয়টি ওপেন করার পরে জিবরাইল আমিন আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই প্রশ্নের জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আমি কি পড়ব? এখানে একটা বিষয়, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর অনিগতিক কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো জামিয়ায়, কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেন নাই, কিন্তু আল্লাহ রসুল নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, গোটা পৃথিবীর জন্য আমি প্রেরিত হয়েছি মহাশিক্ষক রূপে। তাহলে এই শিক্ষাটা আল্লাহর নবী কার কাছ থেকে অর্জন করেছেন? শুধু বিশ্বনবী নয়, সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেক নবী পয়গম্বরের উস্তাদ, মুআল্লিম বা শিক্ষক ছিলেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ মেসেঞ্জার জিবরাইলের মাধ্যমে প্রত্যেক নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তো জিবরাইল আমিন প্রথমে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। দ্বিতীয়বারও একই প্রশ্ন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একই জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। এবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের সিনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা লাগিয়ে সজোরে চাপ দিলেন। সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এভাবে 5টি আয়াত তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, জিবরাইল সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে কাল বিলম্ব করলেন না। আল্লাহর নবীকে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআন নামক একখানা পরশ পাথর দিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি নয়, কিয়ামত পর্যন্ত যত কিতাব লেখা হবে, ছাপা হবে, কিতাবত হবে, সমস্ত কিতাবের সর্বোৎকৃষ্ট গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এবং সকল কিতাবের সমষ্টি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে জমা করে দিয়েছেন। যে এই কোরআনের সঙ্গে যার টাচ লাগে, সম্পর্ক হয়, মানে স্পর্শ হয়, তার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। যেমনটা আমরা দেখতে পেয়েছি যে এই কোরআন, আমি পূর্বেই বলেছি যে এই কোরআনটা একটা পরশ পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক পরশ পাথর নিয়ে হেরা পর্বতের পাহাড় থেকে, হেরা পর্বত থেকে নেমে এসেছেন পাহাড়ের পাদদেশে, দাওয়াত ইসলাম দিলেন, কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, কোরআনের দাওয়াতের সূচনা করলেন। দাওয়াত, এই কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছেন, অর্থাৎ এই কোরআন যারা মেনে নিয়েছেন, এই কোরআন যারা গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যারা অ্যাকসেপ্ট করেছেন, তাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই কোরআনের কারণে। কেননা এই কোরআনটা হচ্ছে একটা পরশ পাথর। আমরা সকলে জানি পৃথিবীতে এমন একটা পাথর নাকি আছে, যেই পাথরের সঙ্গে অন্য কোনো ধাতু, যেমন লোহা, তামা, সীসা, এগুলো যখন স্পর্শ হয়, টাচ লাগে, ওগুলো বলে স্বর্ণ হয়ে যায়। কখনো আমরা এটা দেখি নাই, তবে শুনেছি। তো আমি বলি, কোরআনটা এমন একটা পরশ পাথর। এই কোরআন নামক পরশ পাথরের সঙ্গে যদি কারো টাচ লেগে যায়, সে যদি মানুষ হয়, মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সেটা যদি কাঠের টুকরা হয়, কাঠের টুকরার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সে যদি রাত হয়, রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সেটা যদি মাস হয়, মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। যেমনটা কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নামটা কি? কোরআন বলবে, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআন তোমার নাম কোরআন মাজিদ, কিন্তু তোমার বাড়ি কোথায়, তোমার অ্যাড্রেস কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়? যেমন আপনার সাথে আমার পরিচয় হলো সর্বপ্রথম মুসাফা, তারপরে জনাব হজরত মিস্টার, আপনার বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্টটা কোথায়? তো কোরআনকে যদি এমনভাবে প্রশ্ন করা হয় যে কোরআন তোমার নামটা কোরআন, তুমি বললা বালহুয়া, তোমার নাম কোরআন, বালহুয়া কোরআনুম মাজিদ, তোমার নাম কোরআন, কিন্তু তোমার বাড়িটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়? কোরআন বলবে, ফি লাউহিম মাহফুজ,
আমার বাড়ি লৌহে মাহফুজে। এই কোরআন নামক পরশ পাথরের সাথে লৌহে মাহফুজের টাচ লেগেছে। সব জায়গার চাইতে লৌহে মাহফুজের মর্যাদা, সম্মান, ইজ্জত সবচাইতে বেশি। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম তো আমরা জানতে পারলাম, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, কিন্তু তুমি তো দুনিয়াতে অবস্থান করছো। এই দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে, কার মাধ্যমে তুমি এই দুনিয়াতে এসেছো? কোরআন বলবে নাসালা বিহির রুহুল আমিন, আমি এসেছি রুহুল আমিন শাদীদুল কুওয়া জিব্রাইল, ফেরেশতাকুল শিরোমণি, ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের নেতা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। দেখুন, ফেরেশতাদের সাথে, ফেরেশতা জিব্রাইলের সাথে এই কোরআন নামক পরশ পাথরের টাচ লেগেছে। আল্লাহ হয়তো জানতেন কোন ফেরেশতার মাধ্যমে লৌহে মাহফুজ থেকে কোরআন আমি নাজিল করব। এজন্য হয়তো জিব্রাইল ফেরেশতার মর্যাদা সবচাইতে বেশি। ফেরেশতাদের সংখ্যা তো অগণিত, অজস্র, অসংখ্য, বেশুমার, কিন্তু সবচাইতে দামি ফেরেশতার নাম হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিব্রাইল ফেরেশতা কোরআনটা লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এবার আসুন, এই লৌহে মাহফুজ থেকে জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তুমি তো দুনিয়াতে অবস্থান করছো, এই দুনিয়াতে তুমি কোন মাসে এসেছো? কোন মাসে তুমি এই দুনিয়াতে লৌহে মাহফুজ থেকে এসেছো? কোরআন যেন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ কোরআন যেন বলছে যে আমি নাজিল হয়েছি, আমি অবতীর্ণ হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবারে আপনার কাছে আর একটু জানবো যে এই যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন পাঠালেন এবং এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথযাত্রী বানাবার জন্য, যেমনটা হযরত সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরেই অন্তর বিগলিত হয়ে গেল, পেয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য চলে গেলেন পবিত্র মক্কাতুল মুকাররমায় এবং মুসলমান হয়েছেন তিনি। এই কোরআন এই মাসে আমরা জানি যে নাজিল হয়েছে। আপনার কাছে শুনবো যে কোরআন তেলাওয়াত করলে কি লাভ আছে এবং কেউ পড়তে পারে না, কষ্ট করে আটকে আটকে পড়ছে, তার কি ফজিলত আছে, এবং কোরআনের বেশ কিছু সূরা আছে যে সূরাগুলো তেলাওয়াত করলে অনেক ফজিলত আছে। জি মোহতারাম, আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে এই কোরআন নাজিল হলো, এই কোরআন তো পড়ার জন্য নাজিল হয়েছে, তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে। এই কোরআনের বিধান যেন সমাজের মানুষেরা গ্রহণ করে, এজন্যই কোরআন নাজিল হয়েছে। তো কোরআন পড়লে কি সওয়াব আছে? যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন এই হাদিসের সেই অর্থটা এবং এর সওয়াবের যে ফজিলত শোনাবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা শুনছেন কোরআন নাজিলের মাস মাহে রমজান। আপনাদেরকে কোরআন এবং হাদিসের তথ্য এবং তাত্ত্বিক আলোচনা উপহার দিচ্ছেন আমাদের আজকের অতিথি মুফতি ওয়াহিদুজ্জামান বদর সাহেব। আমরা যাচ্ছি বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এই মুহূর্তে যারা বিজয় টিভি টিউন করছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি অত্যন্ত চমৎকারভাবে তিনি আলোচনা করছেন কোরআন নাজিলের মাস মাহে রমাদান এর উপরে। যেমনটা আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম মোহতারামের কাছ থেকে যে কোরআন তেলাওয়াত করলে একটি অক্ষর আলিফ এর নেকি কি পরিমাণে, তিনি হাদিস আরবি শুনিয়েছেন। চলুন বাংলাটা আমরা জেনে নেই। যেমনটি বলতেছিলাম মোহতারাম, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে মহাগ্রন্থ কোরআন কারীমের একটা অক্ষর, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, পড়ে, সে অর্থ বুঝুক আর না বুঝুক, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নেকি দিবেন, যেই নেকির সওয়াব হবে 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অবগত হলাম, কাউকে আমরা 1 টাকা দিলাম, তিনি আমাদেরকে 10 টাকা দিয়েছেন। জি জি এমনটাই তো। জি এমনটাই। জি, কোরআনের একটা অক্ষর পড়লাম, এটি কি রমজানে না রমজানের বাইরে? রমজানে পড়লে তো আরো 70 গুণ বেশি হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ 700 নেকি হয়ে যাবে। 700 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে বান্দার আমলের সওয়াব আমি দিয়ে থাকি বান্দার মন যেমনটা চায়। যেমন বুখারী শরীফের প্রথম হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ডিপেন্ড করে, নির্ভর করে
নিয়তের উপরে। আপনি যখন কোরআন পড়বেন বা আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করব, রব আমাকে দিবেন, আর কেউ দিবেন না। রব তো তিনি, যিনি যার খাজানায় কোনো কিছুর কমতি নাই। অতএব আমি যদি 10 না 10,000 না 20 লক্ষ কোটি গুণ চাই, আমি আল্লাহ দিতে পারেন, এই বিশ্বাস আমার আল্লাহর প্রতি আছে। অতএব আমি চাবো আল্লাহ দিবেন। আমি যদি এমনভাবে তেলাওয়াত করি যে রব, আমি তো কোরআন শরীফ তেমন ভালোভাবে পড়তে পারি না, পড়তে গেলে আপনি যেমনটা বলতেছিলেন অনেকে কঠিন কঠিন কিছু শব্দ আছে যেগুলো আটকে যায়, ব্রেক মারে, সামনে আগায় না। তো এই যে একটা কষ্ট, পড়ার যে একটা কষ্ট, এর একটা জাযা, এর একটা বেনিফিট, এর একটা সওয়াব আল্লাহ পাক, এই কষ্টের একটা সওয়াব আল্লাহ পাক দিবেন, দ্বিগুণ পরিমাণে দিবেন। বরং এরকমটাও দিতে পারেন যে বান্দা যেমনটা চাবেন রবের কাছে রব দিবেন তেমন ভাবে। এবারে আপনার কাছে আর একটু জানবো যে কোরআনুল কারীমের বেশ কিছু ফজিলতপূর্ণ সূরা আছে, যদি সংক্ষেপে আপনি 1-2টা প্রিয় দর্শক শ্রোতাদেরকে আপনি যদি একটু বলতেন। যেমন সূরা ইখলাস আছে, সূরা জিলজাল আছে, সূরা কাফিরুন আছে, সূরা ইয়াসিন আছে, সূরা মুলক, সূরা সেজদা, সূরা বাকারা, সূরা বনী ইসরাইল। জি জি, আমরা সকলে অবগত যে মহাগ্রন্থ কোরআনে কারীমের সর্বমোট 114টা সূরা আছে। কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। তো এর মধ্যে ছোট্ট একটা সূরা, আপনি যেমনটা বলতেছিলেন মহতারাম, যে ছোট্ট একটি সূরা যেটা সূরা ইখলাস, আমরা বলি কুলফু আল্লাহর সূরা। জি, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, শুধুমাত্র 3 বার, এই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে 5 মিনিট সময় লাগবে না, হয়তো 1 মিনিট, দ্রুত পড়লে 1 মিনিটে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করা সম্ভবপর হবে। তাহলে এই 1 মিনিটের একটা ইবাদত, সূরা ইখলাসের তেলাওয়াত 3 বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন খতম করলে যেই সওয়াব হতো, 30 পারা কোরআন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় মাত্র 3 বার সূরা ইখলাস পড়ার কারণে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই বলে আমরা কিন্তু কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যেন আবার বন্ধ না করে দেই। জি জি, এটা বিশেষ করে যারা তেলাওয়াত পারে না তাদের জন্য বিশেষ একটা অফার। জি জি, এটার জন্য বিশেষ একটা অফার রব্বে কারিমের পক্ষ থেকে, যে তোমরা যারা কোরআন পড়তে পারো না, তোমরা এমনটা ভেবো না যে কোরআন তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে না, আমার কিছু নেই, আমি তো কিছু পেলাম না, কোরআন তো আমি পড়তে পারি না। যেমন হাদিস শরীফে এসেছে এই কোরআন এবং রমজান সুপারিশ করবে। হাদিসের ইবারতটা হয়তো এভাবে এসেছে, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফান লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। অর্থাৎ কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের আমল যারা করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তাদেরকেও আল্লাহ পাক হয়তো তাদেরকেও এই কোরআন সুপারিশ করে হয়তো আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতবাসী করে দিতে পারবে। সুবহানাল্লাহ। কেননা এই কোরআন দেখা গেছে এমন একটা গ্রন্থ, পূর্বেই যেটা বলতেছিলাম যে এই কোরআনের সাথে যার টাচ লেগে যায় ওই মানুষটির মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেমন মোহতারাম আপনি বলতেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি বলতেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে ওপেন তরবারি নিয়ে আল্লাহ রসুলের কল্লা আনার জন্য ছুটতেছিলেন, কিন্তু কোরআন নামক পরশ পাথরের সাথে যখন টাচ লেগে গেল, কোরআনের তেলাওয়াত যখন তার কর্ণগোচর হলো, কোরআনের ধ্বনি যখন তার কর্ণগোচর হলো, তার অন্তরটা চির অন্ধকারে নিমজ্জিত, তার অন্ধকার হৃদয়টা এই কোরআনের আলোতে যখন আলোকিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এই কোরআন হচ্ছে নূর, যেমন এই কোরআন তো এমন এক গ্রন্থ যে অন্ধকার আচ্ছন্ন থেকে মানব মণ্ডলীকে, জনগোষ্ঠীকে আলোর দিশা দেয়, আলোর সন্ধান দেয়। এবং আপনি ঠিকই বলেছেন, এবং এই কোরআনুল কারীমের বেশ কিছু সূরা, যেটা আমি বললাম যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম সওয়াব পাওয়া যায়। সূরাতুর রহমানকে কোরআনের অলংকার বলা হয়েছে। সূরা মুলক যদি তেলাওয়াত করা হয় এশারের নামাজের পরে এবং ওই রাত্রে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এবং এই সূরাগুলো সুপারিশ করবে তার জন্য। মোহতারাম, অত্যন্ত চমৎকার তথ্য এবং তাত্ত্বিক আলোচনা আজ আপনি বিজয় টেলিভিশনের সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে উপহার দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিজয় টিভির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, সময় হলো আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার। আগামীকালকে একই চ্যানেলে এবং অন্য একজন নতুন অতিথি নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। আশা করছি বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান এই অনুষ্ঠানটি দেখবেন, অন্যকে দাওয়াত দিবেন
এটিও আপনি সওয়াবের ভাগী হবেন। কারণ আমরা সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে এক একজন স্কলারকে আমরা বিজয় টিভির এই স্টুডিওতে আমরা নিয়ে আসি এবং তাদের কাছ থেকে তাদের মুখনিসৃত এই কোরআন হাদিসের বাণীগুলো আপনাদেরকে আমরা উপহার দিয়ে থাকি। আশা করি প্রতিদিনের নতুন অতিথির কাছ থেকে আলোচনাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত দারাজ করুন, সিয়ামগুলো কবুল করুন, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন। যাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের অক্ষরের এই জ্ঞান আল্লাহ দিয়েছেন তাদেরকে যেন আমরা সহযোগিতা করি, মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কালামে পাকের নূর এবং এর উসিলায় কবুল করুন, ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।